দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি যখন ফিতে কাটে পুজোর, তখন বলে আমি সাত্ত্বিক ব্রাহ্মণ, আমি সাত্ত্বিক ব্রাহ্মণ। উনি তখন মন্ত্র উচ্চারণ করে, যা দেবী সর্বভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। আবার এই মমতা ব্যানার্জি যখন মুসলমানদের 1 মাস রোজা রাখার পর ঈদের নামাজ হয় আমার রেড রোডে, সেই রেড রোডের নামাজে উনি, যে নামাজে নারীদের প্রবেশাধিকার নেই, সেই নামাজে উপস্থিত হয়ে এরকম ওন্নাটা মাথায় দিয়ে আল্লাহু আমিন আল্লাহু আকবার। এই মমতা ব্যানার্জি, আপনি আঁকড়াটা দেখুন, 2021 সালে 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমানদের ভোট পেয়েছে। তাই আজকে উনি কুম্ভকে এটা, কুম্ভের যে কোনো মানুষের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সেই দুঃখজনক ঘটনাকে নিয়ে উনি সনাতনীদের ব্যঙ্গ করবে, আবার সনাতনীদের পুজোর ফিতে কাটবে, এটা তো হতে পারে না। এটা তো মুখ্যমন্ত্রীর বক্তব্য না। হ্যাঁ, উনি ওটা বলতে পারতেন যে কুম্ভ মেলাতে যে মৃত্যু ঘটেছে, এটা তাদের জন্য দুঃখ প্রকাশ করতে পারেন, তাদের সমবেদনা জানাতে পারেন, ইত্যাদি করতে পারেন। কিন্তু তিনি সেটাকে নিয়ে, কুম্ভ মেলাকে নিয়ে, আজকে কুম্ভ মেলা 12 বছর পর হয় এবং সেখানে এত ভিড় হবে, এত সনাতনীদের পুণ্য স্নানে যাবে, এটা কেউ ভাবেনি। তবু যোগী প্রশাসন যথেষ্ট চেষ্টা করেছে, তার মধ্যেও দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা তো কাউকে বলে আসে না। তাহলে মমতা ব্যানার্জিকে বলতে চাই, নাট করো মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, তুমি যখন রেলমন্ত্রী ছিলে, কার রেলমন্ত্রী ছিলে? ভারতীয় জনতা পার্টির রেলমন্ত্রী ছিলে। ভারতীয় জনতা পার্টির সরকারের তুমি রেলমন্ত্রী ছিলে। সেদিনকে যখন রেল দুর্ঘটনা হয়েছিল, দায়টা তুমি নিয়েছিলে, পদত্যাগ করেছিলে, সততার প্রতীক তো লেখো। সেদিনকে তুমি কি বলেছিলে? দুর্ঘটনা। তাহলে সেটার সময় নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কাপাটি। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, নোট করো। তুমি যখন বিরোধী নেত্রী ছিলে, বামপন মুসলমানদেরকে 1.5% চাকরি দিয়েছিল। তুমি কি বলেছিলে? যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে মুসলমানদের চাকরির ব্যবস্থা করে দেব। তুমি কি বলেছিলে? বামপন্থের 52,000 কলকারখানা বন্ধ করেছে, আমি ক্ষমতায় এলে সমস্ত কলকারখানা খুলে দেব। সিঙ্গুরকে তৈরি করা কারখানাকে তুমি ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলে। প্রতি বছর বঙ্গ সম্মেলন করো, অর্থাৎ শিল্প সম্মেলন করো, একটা কারখানার মালিক এসছে, 52টা কারখানা খুলতে পেরেছো। আজকে মুসলমানদেরকে, বাংলার মুসলমানদেরকে যদি কোভিড না হতো তাহলে বোঝা যেত না। বাংলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান যুবক মোদির রাজত্বে গিয়ে, গুজরাটে গিয়ে, দিল্লিতে গিয়ে, বিভিন্ন রাজ্যে গিয়ে সোনা পালিশের কাজ করছে, জরির কাজ করছে, রিক্সা টানছে, সেখানে করে কমে খাচ্ছে। এখানে তাদের ভাত নাই বলে বামপন মুসলমানদেরকে 1.5% চাকরি দিয়ে খালি মুজফ্ফর আহমদ ভবন, অমুক ভবন, খালি ভবনগুলো তৈরি করেছে। আর তুমি মুসলমানদেরকে নিয়ে মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছো, মুসলমানদেরকে গুন্ডা বানিয়েছো, মুসলমানদেরকে লুটেরা বাহিনী বানিয়েছো। কতিপয় মুসলমান, এই ফেল তোয়া সিদ্দিকি
যে নাকি বাংলা এই ফেল, যার ফুরফুরা বাদ দিলে শুধু ব্যক্তিত্ব আর সিদ্দিকী যদি হতো, তাহলে বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই, তাকে তুমি নীল আলো গাড়ি করে দিলে। সে তোমার আমলে এত বড় বাড়ি করলো, যে বাড়িতে ঢোকার জন্য বেরোনোর সময় 10 টাকা টিকিট দিতে হয়। তোমার আমলে শাহজাহান তো শাহজাহান বাদশাহ, কতিপয় ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, কতিপয় মুসলমানের উপকার হয়েছে, বাকি মুসলমানের তুমি ফুটবলের মতো তাদেরকে ব্যবহার করেছো। তাই বাংলার মুসলমানরা জাগলে সেদিনকে কিন্তু তোমার এই সরকারে বসার, যে সরকারটা বসে আছো আজকে, সেই সরকারটা তুষের মতো উড়ে যাবে। ইউনূস সরকার, হাসিনা বিবি তবু তো বাচ্চাও সাধু বাবা বলে বাংলাদেশ থেকে পালিয়ে এসে আমার ইন্ডিয়াতে মোদির কাছে আশ্রয় নিয়েছে। মমতা বুবুর কাছে নেয়নি, মমতা খালার কাছে নেয়নি, অথচ বাংলাদেশের স্লোগানটা এখানে ওদের জাতীয় স্লোগান, এখানে বলে জয় বাংলা। উনি জয় হিন্দুস্তান বলতে পারে না, ভারত মাতা কি জয় বলতে উনার বুকে বাজে। আর তাই যেদিনকে বাংলা ছাড়া হয়ে যাবে, মুসলমানরা যদি খেপে যায়, তাহলে তোমাকে পালানোর পথ পাবে না। হাসিনা বাবু তোমার ইন্ডিয়ায় আছে, তুমি কোথায় পালাবে? আপনি বলেন যে বাংলার মুসলিম যদি খেপে যায় তখন আর থাকতে পারবে না সরকার। এখানে আজকে তিনি বলছেন যে এত বাজে কথা বলবেন না, যদি কেউ একজন এই আন্দোলনে ডাক দেয় বিজেপিকে নাম না করেই বলছে, তাহলে আপনারা থাকতে পারবেন তো? তাই বলছে, তাহলে একটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি কথা বলছেন। আরে বাংলার বুকে এই মুসলমান কতিপয়, আমি বলছি না, কতিপয় মুসলমানদেরকে উনি ভোট লুটেরা বানিয়েছে, কোটিপতি বানিয়ে দিয়েছে। এই ফেল তো সিদ্দিকী, যে ইমাম না, যে কারি না, যে কিছু না, এরা আজকে করোড়পতি। আজকে আপনি ওয়াকফ বোর্ড দেখুন, ঘুটে কৌনির বেটারা সব মক্কা থেকে ফেলেছে কলকাতার বুকে, খেতে পেত না। আল্লাহকে যদি এই সরকারটা চলে যায়, কতিপয় যে মুসলমানরা রাজাবাজার আমি নাম করবো, রাজাবাজার, পাঁচ সার্কাস, গার্ডেন রিচ, এই সমস্ত এলাকার যারা আছে, মমতা ব্যানার্জি এদের এতটা বার যে মোটর সাইকেল চালায়, হেলমেট পরার সবার, উনি তো আবার সেফ ড্রাইভ সেভ লাইফ লেখেন জায়গায় জায়গায় মোড়ে মোড়ে, কলকাতা পুলিশ সেফ ড্রাইভ সেভ লাইফ লেখে। আর মুসলমানরা যখন গাড়ি চলে, মাথায় কিছুই থাকে না, শুধু টুপি ভরভর করে। আবার পুলিশ দল বলে আমি তৃণমূল করি। তুমি তো মুসলমানদেরকে গুন্ডা বানিয়ে দিয়েছো, তুমি তো মুসলমানদেরকে ভাত নেই বলে আজকে মোদির রাজত্বে গিয়ে করে কমবে খেতে হচ্ছে। আজকে এই মমতা বাবু, মমতা আপা, মমতা খালা মুসলমানদেরকে ভোটে তাদেরকে ভুল বুঝিয়ে বিজেপি জুজুর ভয় দেখিয়ে, বিজেপি এলে মুসলমানদের মসজিদ আজান দেওয়া বন্ধ করে দেবে, কোরআন পড়া বন্ধ করে দেবে, বাংলাদেশ পাঠিয়ে দেবে, পাকিস্তান পাঠিয়ে দেবে, আফগানিস্তান, দিল্লি তো এসে গেল, কটা মুসলমান কোরআন পড়া বন্ধ হচ্ছে। সুতরাং বাংলার মুসলমানরা দিল্লির মতো যেদিন জাগবে, মমতা বুবু আর মমতা খালার, মমতা পিসির ওই আলালের ঘরের দুলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, আবার ওনার আবার বউ দিয়ে আছে সোনা বৌদি, বাঁচাও সাধু বাবা বলেও পার পাবে না। আরেকটা বিষয় এখানে বলছে যে তিনি আজকে বললেন বিজেপিকে নাম না করেই বলছেন যে আপনারা নির্বাচনের সময় মুসলিম লীগের সাহায্য নেন, এই 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 ষড়যন্ত্র বেলুন ফাঁস করবো, যদি বাজে কথা বলেন তাহলে জনগণ সে তো প্রথমুখ ভোতা করে দেবে। আমি ফাঁস করবো? মমতা ব্যানার্জি, তুমি কেন আরএসএস এর মোহন ভাগতকে পুলিশ দিয়ে ধুতিয়ার শাড়ি, ধুতি, মিষ্টি প্যাকেট ফুলের ইয়ে পাঠিয়েছিলে? জবাব দাও। আমিও আরএসএস এর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ইস্টার্ন জোনের দায়িত্ব আছি, তোমার নথি খুলবো? ঘাটাবে না, ঘাটাবে না। করে কমে খাচ্ছ, খাও 26 সাল পর্যন্ত, এরপরে এপাং ওপাং ধাপাং তোমারই কবিতা থাপাং হয়ে যাবে। এই রেল দুর্ঘটনা নিয়ে তিনি বলছেন যে দেখছেন না কোটি কোটি মানুষ ট্রেনে যেতে পারছে, আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন এরকম কোনো ঘটনা ঘটেনি,
আপনারা শুধু গেরুয়া রং লাগাতে যান। আরে বাপরে, রেলমন্ত্রী থাকাকালীন বিশাল দুর্ঘটনা হয়েছিল। তখন কি চোখে নেবা পড়েছিলে? তুমি তো বিজেপির মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিলে। এখন বিজেপি সেই যাকে দেখতে পারে না নারী, তার চলনও বেঁকা হয়।